ব্যক্তি নাই, একজন হাত তুলুন তো যে আমি নেশা করি না। কিন্তু নেশা তো বাবা এক রকমের নাই। কারো হচ্ছে বিষয়ে নেশা, কারো হচ্ছে নামে নেশা, কারো হচ্ছে পড়াশোনাতে নেশা, কারো হচ্ছে মদে নেশা, কারো হচ্ছে বিড়িতে নেশা, কারো তাড়িতে নেশা, কারো গানে নেশা, কারো ভালোবাসার প্রতি নেশা, কারো আবার পুত্র কন্যার প্রতি নেশা। তাহলে নেশায় আমরা সকলেই মত্ত হয়ে আছি, তাই না? শুনে রাখুন, নেশা যদি করতে হয় এমন নেশা করব যে নেশাতে বিশ্বটাকে ডুবিয়ে দিতে পারবো। তাড়ি, বিড়ি, চা, সিগারেট, মদ, গাঁজা, ভাঙ, সব নেশার সেরা নেশা হচ্ছে আমার লক্ষ্মী মায়ের নাম। ওরে মায়ের কাছে ছুটে চলো, এর কাছে গেলে জানা, ওরে মায়ের কাছে সবে ছুটে চলো, মায়ের কাছে সবাই ছুটে গেল, ঘন্টা ঢাক ঢোল বাজাতে হবে না, মায়ের কাছে ছুটে গেল। আমাদের ঘন্টা কাঁসর বাজে না বাবা। কেন বাজে না? পূজার বিধান কটা? পূজার বিধান হচ্ছে তিনটে। একটা হচ্ছে রাজসিক, একটা হচ্ছে তামসিক, আর একটা হচ্ছে সাত্ত্বিক। রাজার ঘরে যে পূজা হয় রাজউপাচারে, কিন্তু আমাদের গ্রাম বাংলাতে লক্ষ্মী মায়ের সন্তানদের অত উপাচার দেওয়ার মতো সম্ভব নয়। কেউ দাগে দাগ বোলায় ওরা পুজো করছে, আমাদেরও করো, ভক্তি নাই। আর যারা প্রকৃত পূজা করে তাদের ঢাক ঢোল কাঁসর ঘন্টা কিছু দরকার হয় না। বাজার থেকে নৈবেদ্যের জন্য ফল মিষ্টি আনতে হয় না, তারা দেহটাকে নৈবেদ্যের পাত্র করে সাজায়। কি দিয়ে? জ্ঞান রূপ প্রদীপ, আশা রূপ ধুনা, বিবেক বিল্লদল, অনুরাগের কলা, এই দিয়ে সাজিয়ে ওরে মায়ের চরণে সমর্পণ করে, মায়ের চরণে সমর্পণ করে, মায়ের চরণে সমর্পণ করে, নয়ন জলে সমর্পণ করে, মাগো তুমি এসে আমার ঘরে চলে, নয়ন জলে সমর্পণ করে। তাহলে যে লক্ষ্মী স্বর্গপুরে ছিল হলো কি? একদিন দূর্বাসা মহামুনি দেরে নাগা কুবেরের ঘরে ধন ভান্ডার, তাই না? শিব ভক্ত কুবের, ধনের প্রাচুর্য, ঐশ্বর্যের প্রাচুর্য, নিজের স্বার্থের জন্য কি তিনি রেখেছিলেন? না। আমি আপনাদের কাছে গান বিতরণ করছি, আমি গান শিখে যদি গাইতে না আসতাম আপনারা শুনতে পেতেন না, তাই না? তাহলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য গান শিখে আমি ঘরে বসে নেই। যে গান শীতল করবে মানুষের তৃষিত প্রাণ, তাহলে আমার কাজ হচ্ছে গানকে বিশ্লেষণ করা। কিসে করি? ক ক ক ক শব্দ হচ্ছে কল্পনা, ক শব্দের অর্থ হচ্ছে কল্পনা, আর বি শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। প্রকৃতিগত শিক্ষা নিয়ে আমরা বিশ্লেষণ করি, যার জন্য আমরা স্কুলে যাই না, লেখাপড়া জানে না, কাগজ কলমের সঙ্গে সম্পর্ক নেই, বইয়ের সঙ্গে সম্পর্ক নেই। একটা মায়ের কোলে ছেলে আছে, ছেলেটা কাঁদছে, বলছে যা তো ঠাকুমায়ের কাছে যা, ঠাকুমায়ের কাছে যা। মা চুপ করাইতে পারছে না। ঠাকুমায়ের কোলে যখন দিয়ে দিয়েছে, ঠাকুমা চুপ করাচ্ছে। কি বলে? ওরে ছেলে ঘুমোলো, পাড়া জুড়লো, বড়ি গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খাইয়েছে, খাজনা দেবো কিসে? ধান ফুরালো, পান ফুরালো, এখন উপায় কি? থাক, আর কটা 300 করো, রসুন বুনেছি। এই যে ছন্দ ভরা, এটা লক্ষ্মীর মেয়ে, লক্ষ্মীর মেয়েরা জানে ভালো, লক্ষ্মীর মেয়েরা জানে ভালো,
লক্ষ্মীর মেয়েরা জানে ভালো, তুমি আমার কাছে যাই শুনে চলো। লক্ষ্মীর মেয়েরা জানে ভালো। দেখছি তোমার ছেলেদের শুধু কেলেঙ্কারি আর কেলেঙ্কারি। বড় বড় ইঞ্জিনিয়ার মানুষকে সরলীকরণ সহজীকরণ করার জন্য বড় বড় ব্রিজ নাই বাবা, পোস্ট অফিসে গেলে আর পোস্ট কার্ড কিনতে পাওয়া যাবে না। হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে রঙিন টিভি। এতে হইল কি, ওরে টিভি রোগ যে সবাইকে ধরেছে। ওরে টিভি রোগে সবাইকে ধরে, তাহলে মোবাইলে হ্যালো তো গ্রাম বাংলার সমাজ এবার গেল। ভালো করো না। তাহলে বিজ্ঞান দিয়েছে কি, মোবাইল দিয়েছে, টিভি দিয়েছে, বলে শিক্ষা না হলে জীবন পূর্ণ হয় না। শিক্ষার নামে হচ্ছে অপশিক্ষা। একটা শিক্ষা তারা ভালো পেয়েছে, বর্ণ ধর্ম নির্বিশেষে সমাজে বর্ণ সংকর দেখা দিচ্ছে, তাই না? পড়াশোনার নাম করে ছেলে মেয়ে যে কে কোথায় যাচ্ছে কারো হিসাব না। কিন্তু আমার লক্ষ্মী মায়ের ছেলেরা কি বলে, গরু জরু ধান তিনকে নয়নে নয়নে থাকবে, গৃহলক্ষ্মী গৃহে থাকবে, রাজলক্ষ্মী রাজ্যে, আর তোমার মুক্ত অঞ্চল। সবাই ঘুরে বেড়াচ্ছে শিক্ষার নামে, কিন্তু শিক্ষার নামে দেখছি সবই অপশিক্ষা। আজ ডাক্তারদের ধর্ম নাই, যারা শিক্ষায় উন্নতি লাভ করেছে, উচ্চ আসন পেয়েছে, পদ পেয়েছে, মানুষের অসুস্থ জীবনকে সুস্থ করার জন্য তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছে। আজকে আরজি করের ঘটনা কি গো, একটা ডাক্তার চলে গেল জগৎ থেকে, তাই না? সেও কিন্তু মানুষকে সুস্থ করার জন্য পরিষেবায় অংশগ্রহণ করেছিল, নিজেকে অর্পণ করেছিল। একটা ডাকাতকেও সে পরিষেবা দিত, একটা সাধু সন্ন্যাসীকেও পরিষেবা দিত, হিন্দুকেও দিত, ইসলামকেও দিত, জৈনকেও দিত, খ্রিস্টানকেও দিত, বৃদ্ধকেও দিত, শিশুকেও দিত। বলতে পারো এও শিক্ষা গ্রহণ করেছে, ও শিক্ষা গ্রহণ করেছে। তাহলে শিক্ষার মাঝখানে এই প্রাণহানি শিক্ষাটা প্রবেশ করলো কেন? শিক্ষা যদি চেতনা আনে, আমি বুঝতে পারছি না। এইখানে দাঁড়িয়ে তোমার কাছে বলি, তা মানব সেবা করজোরে প্রার্থনা করছি। এই গানটা কিন্তু আমার স্টাফে ধরতে পারবে না। আমি প্রথম এই গানটা আপনাদের কাছে কিন্তু প্রকাশ করছি, সবেমাত্র লেখা হয়েছে, আমি একাই গাই। বলি মানব সেবা ব্রত লয়ে যে আপনাকে সঁপে দিল, কে এমন পাষাণ সেই দিল তোমার কচি প্রাণ কেড়ে নিল। মানব সেবার ব্রত লয়ে যে আপনাকে সঁপে দিল, কে এমন নিঠুর সেই দিল তোমার তাজা প্রাণ কেড়ে নিল। কে এমন পাছান সেই দিল তোমার তাজা প্রাণ কেড়ে নিল।
নয়ই আগস্ট ভোরের আলো ডাকে ঘুম ভাঙা পাখি জাগিল না আর সেই তিলক তোমার মিলিল না দুটি আখি ভোরের আলো নয় আলো ডাকে ঘুম ভাঙা পাখি জাগিল না আর সেই তিলক তোমার মিলিল না দুটি আখি ও তার নিথর দেহে রক্ত আবি কে তারে মাখায়ে দিল কে এমন নিঠুর সেই দিল তোমার তাজা প্রাণ কেড়ে নিল কে এমন নিঠুর সেই দিল তোমার তাজা প্রাণ কেড়ে নিল জনক জননীর দুটি আখি পাতে ঝরিছে শ্রাবণ ধারা হাহাকারে তাদের ভরেছে হৃদয় বিহ্বল দিশাহারা জনক জননী দুটি আখি পাতে ঝরিছে নয়ন ধারা হাহাকারে তাদের ভরেছে হৃদয় বিহ্বল দিশাহারা বিরহ দহনে অভাগিনী মায়ের বিরহ অভাগিনী মায়ের আচল শূন্য হলো এমন পাশান সেই তিলক তোমার কচি প্রাণ কেড়ে নিল এমন পাশান সেই অভয়ার কচি প্রাণ কেড়ে নিল স্বর্গের কুসুম পারিজাত হয়ে স্বর্গ কুসুম পারিজাত হয়ে ফুটেছিল মোদের ঘরে পরিমল তার নাহি ছড়াইতে অকালে গেছে ফুল ঝরে স্বর্গ কুসুম পারিজাত হয়ে জন্মেছিল মোদের ঘরে ফিরিবে না আর তাই ব্যথা হতো সারাটি বঙ্গ জুড়ে হেমন্তের মিনতি তুমি বিশ্বপতি হেমন্তের মিনতি তুমি বিশ্বপতি তারে রেখো তুমি ভালো কে এমন হৃদয় সেই তিলক তোমার তাজা প্রাণ কেড়ে নিল বলো এমন পাষাণ সেই তিলক তোমার কচি প্রাণ কেড়ে নিল মানব সেবা ব্রত লয়ে যে আপনাকে সঁপেছিল এমন পাষাণ সেই তিলক তোমার কচি প্রাণ কেড়ে নিল বলো কে এমন পাষাণ সেই তিলক তোমার কচি প্রাণ কেড়ে এই কি শিক্ষা সরস্বতী এই শিক্ষায় যদি শিক্ষিত হয় তোর সন্তান আমার মনে হয় সমগ্র জগতের মাঝখানে থাকবে না কোনো জীব থাকবে শুধু ভগ্নস্তু আমি এটা চাই না এটা যায় না এটা চাই না জীবন বিলাইলে এটা যায় না